সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, পূর্বেই বলেছিলাম যে সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, পূর্বেই বলেছিলাম যদি সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, পূর্বেই বলেছিলাম যদি আপনারা সাম ইফসের ফর্মুলাটা অর্থাৎ ছন্দটা জানেন তাহলে যে কোনো ফর্মুলা যে কোনো মুহূর্তে আপনারা পেয়ে যাবেন। আজীবনের জন্য আপনারা এই ফর্মুলা নিয়ে কোনো সমস্যা থাকবে না। গত পর্বেতে আমরা এলসিতে একটা ওপেন দেখেছিলাম যেখানে আছে ডিটিএফ হতে হবে এবং হচ্ছে নন প্রোডাক্টিভ নাম্বার হতে হবে। আজকে আমরা টিউটোরিয়ালে আমরা দেখব যে এলসি হতে ডিটিএফ হতে হবে, শুধুমাত্র ডিটিএফ থাকবে, তারপরে হচ্ছে অ্যাডভান্স এলসি থাকবে, আর বাকি যেগুলো আছে সেগুলো কাউন্ট করবে না। তাই এই ভিডিওটাতে কিভাবে কাজ করেছে সেটাই আপনারা দেখব। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে চলুন শুরু করি। ওকে, আমি ফর্মুলাটা এখানে ডেমো তৈরি করেছিলাম, তাহলে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, আমাদের ডাটাটা আসবে এই জায়গা থেকে, তাহলে এখান থেকে ডাটাটা আমি কি করলাম, ডাটাটা আগে সিলেক্ট করে দিলাম, মানে ফিল্ডটা আনফিল্টার করে দিলাম। এগুলো আমাদের খুব একটা দরকার হবে না এখন, তাই এগুলো হাইড করে দিই। আমাদের মেইন ফোকাস হচ্ছে এই কয়েকটা জিনিস। এই 1 নম্বর, এই যে 1 অর্থাৎ আইটেম ডিসক্রিপশন, ব্যালেন্স এবং হচ্ছে এলসি নাম। তাহলে আমরা শুরু করি। আগে সাম ইফসে শুরু করার আগে আপনাদেরকে কন্ডিশনগুলো আগে বুঝতে হবে, বা যে কয়টা শর্ত আছে সেই শর্তগুলো ভালো করে বুঝতে হবে। সাম ইফস প্রথমে হচ্ছে রেঞ্জ, প্রথমে কি বলছে, ভ্যালু সমষ্টি মানের যোগ। তাহলে রেঞ্জ বলতে আমাদের কি, আমরা এইটা নির্ণয় করব, এরপরে কমা, এরপরে দ্বিতীয় শর্ত কি, প্রথমে কি হতে হবে, ডিটিএফ হতে হবে। ডিটিএফ হওয়ার পরে কি হবে, এখানে আমাদের মানটা হবে, যেহেতু স্ট্রিং এখানে থাকবে, ডিটিএফ হতে হবে, শুধুমাত্র ডিটিএফ গুলো কাউন্ট করবে। অবশ্যই ডিটিএফটা যেভাবে আছে, ডিটিএফ যেভাবে আছে, যেভাবে আছে সেভাবে দিতে হবে। এরপরে বলা আছে যে আমাদের কি হবে, আমাদের এলসি নাম্বারটা কি, আমরা এখন এখানে কি নির্ণয় করব, এখানে নির্ণয় করব, এখানে আমরা কি নির্ণয় করব, এলসি অ্যাডভাইস। তাহলে ডাটাতে যাই, ডাটাতে গিয়ে এলসি অ্যাডভাইসটা সিলেক্ট করে দিই, এলসি অ্যাডভাইস। তাহলে এখানেও অবশ্যই কোটেশন দেব, ডাবল কোটেশন দিয়ে এলসি অ্যাডভাইসটা যেভাবে আছে সেভাবে লিখবো, এলসি অ্যাডভাইস, অর্থাৎ এই নাম্বারটা ADVISED অ্যাডভাইস। এরপরে যদি এলটি অ্যাডভাইস হয়, ডিটিএফ হয়, এলসি অ্যাডভাইস হয়, তাহলে কাউন্ট করবে, আদার্স ওয়াইজগুলো কাউন্ট করবে না। তাহলে সেইগুলোকে আমরা কি করব, এখন সেগুলো বাদ দেব। গত একটা টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে বাদ দিতে হয়। তাহলে ওই রাশি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার ডাবল কোটেশন ব্যবহার করলাম। এখন আমাদের যে দুইটা যে অপশন আছে, এলসি সরি, মাঝে মাঝে কিবোর্ডটা একটু সমস্যা করে, এলসি পেন্ডিং আছে, এলসি পেন্ডিং। আর একটা আছে, এইখানে একটা কাজ করতে হবে আমাদেরকে, নট ইকুয়াল। এই যে
এইখানে আসিয়া এই মানে এলসি বিল্ডিং যেহেতু আমি কাউন্ট করবো না, এই যে নট ইকুয়াল দেব। এরপরে আবার এই রাশি সিলেক্ট করব, সিলেক্ট করে কমা দেবো, দেওয়ার পরে কি করব, আবার সেম কাজ করবো, এলসি ডিলে নামে একটা অপশন, নট ইকুয়াল মানে আছে এই রাশিটা কাউন্ট করবে না, এলসি ডিলে, DALY। এখন যদি আমি KLC হয়েছে, সরি, এখন যদি আমি কি করি, ফর্মুলাটা এন্টার দেই, তাহলে দেখা কাজ করবে। ওকে, তাহলে আমাদের মেইন কাজটা, প্রথমটা আমি বলি, প্রথমটা হচ্ছে ডাটা কিউ। প্রথমে ডাটাটা কিউ বলতে মান ভ্যালু, আমরা যে ফর্মুলাতে দেখছিলাম ভ্যালুর সমষ্টি মান হচ্ছে প্রথমে যোগ করবে। এরপরে দ্বিতীয় শর্ততে কি বলা হয়েছে, যে এলসি হতে হবে, কি ডিটিএফ হতে হবে, এই যে এখান থেকে ডিটিএফ হতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ততে কি বলা হয়েছে যে শুধুমাত্র কি কাউন্ট করবে, অ্যাডভাইস কাউন্ট করবে। ওকে, এরপরে যা আলাদা অপশন আছে, মনে করেন এখানে তো অনেকগুলো ডাটা আছে, এলসি আছে, এলসি পেন্ডিং আছে, এইগুলো যাতে না কাউন্ট করে, এই জন্য নট ইকুয়াল, এই যে ডাটা দিলাম তার এইটা আছে নট ইকুয়াল। জুম করে দেখাতে পারবো? আচ্ছা আচ্ছা, এখন আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে এই মাইনাস চিহ্নটাকে দূর করতে হয়। তার আগে যদি আমরা ABS নামে একটা অপশন আছে, অ্যাবস্ট্রোমান অর্থাৎ পজিটিভ নাম্বারকে নেগেটিভ নাম্বারে রূপান্তর করে, তাহলে আমাদের ফর্মুলাটা সুন্দরভাবে লিখে দিয়েছিল। তা আপনারা এই ফর্মুলাটা পরেরটা আমরা আগামী টিউটোরিয়ালে দেখব কিভাবে এলসি ডিলেটা নির্ণয় করে। সেম ভাবেই আপনারা বাসায় একটু ট্রাই করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা কথা, যদি আপনাদের এটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যেখানে বুঝতে সমস্যা হয় সেখানে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর শেষ করার আগে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।